হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাহিদুল। আজকে আমরা একটা কমেন্ট নিয়ে আলোচনা করব। এক ভাই কোশ্চেন করছে যে কোড ছাড়া কিভাবে কানেকশন করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে এখানে একটি ভিডিও আছে, দেখেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে একটি টেপার ড্রাফটার ক্রিয়েট করবেন এবং এটা ম্যানুয়ালি, উইদাউট কোড। তো এটা দেখতে পারেন। এটা দেখলে হচ্ছে যে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। তারপরেও আজকে আমরা হচ্ছে যে নতুন একটি কানেকশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন সেই ম্যানুয়াল কানেকশনটা কীভাবে দেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো ধরেন আমি একটা কলাম নিলাম, হচ্ছে যে এই কলামটাতে আমরা একটা কানেকশন দিব। তো এইখানে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো শেষ করে নিই। তো এখানে ধরেন আমরা বি গ্রিডে নিচ্ছি, তাহলে বি গ্রিডের সেকশনটা নিলাম, নিয়ে এইখানে আমরা একটা বিম কানেকশন করব। ধরেন বিমের এই কানেকশনটা এখান থেকে এখানে দিলাম। তো এখন এটা বাই ডিফল্টই দিলাম, ঠিক আছে। তো এখন যেটা করব আমরা সেটা হলো যে এইখানে জাস্ট এই বিমের সাথে একটা ইনপ্লেট কানেকশন করে হচ্ছে যে এখানে নাট বোল্ট দিয়ে দিব আর কি, নাট বোল্ট দিয়ে দেবো। তো এর জন্য একটা প্লেট লাগবে এই সাইজের। হচ্ছে যে বিম যে সাইজ আছে, এখানে বিম আছে আমার উইথ আছে, ফ্ল্যাঞ্জ আছে ধরেন 140 আর হাইট আছে 300। তো এখন তাহলে কলাম কত আছে এটা দেখবো আমরা। কলাম আছে এখানে 400 বাই 140, ঠিক আছে, মানে ফ্লান্স সেম আছে, কম বেশি আছে আর কি, ওয়েব কম বেশি আছে। তো আমরা একটা প্লেট নিব এই সাইজের। আমরা এখন 3D তে যাই, এখান থেকে একটা প্লেট নেই। এখানে যে কন্ট্রোল প্লেট আছে, ক্রিয়েট কন্ট্রোল প্লেট, এটাতে এসে আমি হচ্ছে যে একটা প্লেট নেব, র্যান্ডমলি যে কোনো জায়গায় একটা প্লেট নেব। এদিকে ধরেন আমি নিলাম 140 আছে, তো ওকে 140 নিলাম এদিকে। আর এইদিকে নিব এইদিকে নিলাম 140। আর এখানে ওয়েভ আছে আমার 300, তাহলে উপরে 50 দেবো, নিচে 50 দেবো, তাহলে 400। এই প্লেটটা হচ্ছে যে র্যান্ডম আছে, তো এখন এই প্লেটটাকে হচ্ছে যে আপনার কি বলবো, এটা এখন 90 ডিগ্রি রোটেট করতে হবে। তাহলে এইখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে কর্তৃপক্ষ বা মুভি স্পেশাল দিতে পারেন রোটেট। রোটেট করে এইটা হচ্ছে যে জেড ডিরেকশনে আমি যদি রোটেট দিই 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিয়ে এইটা এখানে ক্লিক করে ধরে দিলাম মুভ। এটা এইদিকে জেড ডিরেকশনে ঘুরে গেছে, কন্ট্রোল জেড দিলাম, মুভ স্পেশাল, রোটেট। 90 ডিগ্রিতে ঘুরে গেছে। এখন এই প্লেটটা মুভ করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। এটা র্যান্ডমলি মুভ করলাম, মুভ করে এটা এখানে ধরে প্লাঞ্জের সাথে জাস্ট লাগাই দিব। এটা উপরে হয়ে গেছে, তো এখন এটা মুভ করব আবার। এটা টপের সাথে মিলে গেছে, তো এখন হচ্ছে যে মুভ করে মুভ স্পেশাল লিনিয়ারে গিয়ে এইখানে হচ্ছে যে আমি এই যে জেড ডিরেকশনের উপরে জাস্ট 50 ভাষায় দেবো, 50 আর কি। তাহলে আমার উপরে 50 থাকবে, নিচে 50 থাকবে। এখন এটা ট্রান্সপারেন্ট আছে, কন্ট্রোল 4 দিলে এটা হচ্ছে যে সলিড হয়ে যাবে। তো এখন দেখেন এইখানে এই বিমটা আমার এই প্লেটের ভিতরে চলে গেছে। তো এখন এটাকে বের করতে হবে। এটা আপনি দুইভাবে করতে পারেন। এইটার থেকে গিয়ে এইখানে এই পজিশনে গিয়ে এইখানে প্লাস মাইনাস করে দিতে পারেন, এই যে স্টার্ট এবং ইন্ড। আমরা এইটা
ওটা বুঝে নিছে না ওরা গেট থেকে। যদি ইনপ্লেট এটার থিকনেস আমরা নিচে এখানে 10, তো আমরা তোর এটা মাপে কি 10-এর জায়গায় এখানে 16 বা 20 করে নিতে পারতাম আমরা আর কি। লেখা আছে না সাইজ? আমরা 20 করে নিলাম। তো এখন এইটা হচ্ছে ওই যে বস্তা, প্লাস মাইনাস করে নিতে বস্তা বাইর হবে। করে দেখ, ওগুলো তো আমাদের গোডাউনে নেওয়া হবে। ইন্ট এখানে -20, এটা মাইনাস না দিয়ে শুধু 20 দিলেই হয়ে যাবে। এটা কি বেশি আসলো? হ্যাঁ, ওরা এটা কি লিখে দিছে? বেশি আসছে, তার মানে এটা আমাদের 20 মিলি না, এটা 16 মিলি আছে। আমরা এটা 16 আমি কি মিলি মাইপে নিয়েছি, নিতে বলতেছি তো ওরা? পজিশনে গিয়ে এটা 16 করে দেব। হ্যাঁ, মাথা ব্যথা করতেছে বড় আমার। তাহলে এটা এটার সাথে আমাদের লেগে গেছে এখন। এখনো কম বেশি আছে, এটা কি 16 হয় নাই? আচ্ছা, 16 হয়েছে, কিন্তু এই প্লেটটা এই যে এটার ভিতরে চলে গেছে, তো এটা এখন বের করে দিতে হবে, তাইলে আমাদের ওই গ্যাপটা থাকবে কি না। হতে পারে কি আনবে না? এখন এখানে কোনো গ্যাপ নাই। তো এখন এটা এটার সাথে ওয়েল্ডিং করে দিতে হবে। এই কানেকশনটার কোড হচ্ছে 144, আমরা এটা ম্যানুয়ালি করতেছি আর কি। কোডে না গিয়ে এটা ম্যানুয়ালি করতেছি। যারা হচ্ছে নতুন শিখতেছেন তাদের জন্য এটা বেটার যে সব কানেকশনগুলো ম্যানুয়ালি করা। তার কারণ যদি কোনো কানেকশন আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করে নিতে পারবেন জানা থাকলে। তো এখন আমরা এটা এটার সাথে ওয়েল্ডিং করে দিতে হবে, বিমের সাথে ওয়েল্ডিং করে দিতে হবে। তার কারণ অ্যাসেম্বলি করার সময় এটা এটার সাথে বিম এই কানেকশন প্লেটের সাথে অ্যাসেম্বল হবে। তো এখানে ওয়েল্ডে গিয়ে এই যে এখানে সিম্বল আছে, ওয়েল্ডে গিয়ে বিম, তারপর হচ্ছে যে কানেকশনের প্লেট, তাহলে এটা ওয়েল্ড হয়ে যাবে। এখন এটা আমরা বুঝবো কীভাবে ওয়েল্ড হয়েছে। এইখানে আমাদের এই যে ইয়াতে আসবো, সিলেক্ট অ্যাসেম্বলিজ, এটাতে আসলে তাহলে এটার সাথে কি কি অ্যাসেম্বলিজ আছে দেখা যাবে। এই যে এই হ্যাঁ, প্লেটটা কিন্তু এই বিমের সাথে অ্যাসেম্বলি হয়ে গেছে। তো এখন আমরা বোল্ট দিব এই জায়গায়, এটাতে এসে আমরা এখন এটার সাথে এটা বোল্টের কানেকশন করব, এই প্লাঞ্জের সাথে আর এই প্লেটের সাথে। তো এখানে বোল্টে গিয়ে আমরা যে প্লেটগুলোর সাথে কানেকশন করতে চাই সেটাতে ক্লিক করলাম, তারপরে মাউসের মিডল বাটন। এখন আপনার ডিরেকশন দেখাই দিতে হবে। ডিরেকশনটা উল্টা হয়ে গেছে, ডিরেকশনটা অন্যভাবে দিতে হবে। এটাতে গেলাম, এইটা মাউসের মিডল বাটন ক্লিক করলাম, এখান থেকে এটাতে ক্লিক করলাম। আচ্ছা, হইলো, ওকে। এখন এটাতে ক্লিক করে আমরা এটা মুভ করে দিব। ডাবল ক্লিক করলে এটা এরকম দেখা যাবে। তো এখান থেকে ভোল্টেজ সাইজ, ভোল্টেজ স্ট্যান্ডার্ড, এই যে রোটেশনে গিয়ে এগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন কিন্তু এটা নিয়ে নিছে, ঠিক আছে। এখন হচ্ছে যে মুভ করতে হবে, মুভ করতে হবে বলতে এটাকে ভিতরে নিতে হবে। তাহলে 20 ভোল্টের জন্য স্টার্ট পয়েন্ট এইখান থেকে এক্স ডিরেকশনে এদিকে নিলাম, এদিকে 35, 40, 140 আছে তো, 140-এর অর্ধেক 70, 70-এর অর্ধেক 35। আর জেড ডিরেকশনে মাইনাস মাইনাস 50 আছে, তাহলে 25, 25 দিলে তো হবে না। এটা হচ্ছে যে তাহলে এইদিকে 25, এদিকে 25, এই প্লেটটা আমাদেরকে আরো বাড়ায় নিতে হবে। তাহলে বোল্ট আমরা ইয়া করে দিই, 16 বোল্ট করে দিই, তাহলে এটা চেঞ্জ করতে হলো না। তাহলে আমাদের এই যে এখানে যে 25 দিলাম, 25-এর সাথে এটা ডিজাইনের সাথে মিলবে। ওকে। তো এটা হওয়ার পরে এখন এটাকে আমরা কপি করব। এটা ক্লিক করে এখন এটাকে কপি করব। কপি করে কোথায় যাবে? এটা এক্স ডিরেকশনে এদিকে যাবে 70। কপি হয়নি।
এটা ধরলাম, এটা ধরে কপি কপি করে এইটা এই দিক থেকে এদিকে যাবে 70। আপনি কপি বিভিন্নভাবে করতে পারেন, বিভিন্ন রকমে করতে পারেন আর কি। আর এটা হচ্ছে একটু ঝামেলার জিনিস। ও যা চায় ওকে তাই দিতে হবে আর কি। আমি আমার মতো কপি করে নিলাম, আপনারা আপনাদের মতো করে কপি করে নেবেন। এটা লিনিয়ার করে দিলাম আবারও, এটা ক্লিয়ার করে নিলাম। এখন 70 তো এখানে 35 আছে, 35 আর এখানে ধরেন 10, 35, 10, 45, 70, 80, এখানে 85, -85। কপি হয়ে গেছে। তাহলে এইটা আমরা আবার হচ্ছে যে এইটাকে কপি করে নিচে নিয়ে যাইতে পারি। এইটা প্লাঞ্জের এইখানে ধরলাম, প্লাঞ্জের এখানে ছাড়লাম, কপি হয় নাই। কপি, প্লাঞ্জের এখানে ধরলাম, এখানে ছাড়লাম, তাহলে এখানে কপি হয়ে গেল। আবার এটাও তাই, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই দুইটা কপি, কপি করে এটা এখন কোথায় ধরবো, কোথায় ছাড়বো? এইটা, আচ্ছা আমি এটা থেকে কপি করলাম না, আমি এখান থেকে হচ্ছে যে 80 mm কপি, এদিক থেকে এদিকে উঠবো, সেন্টার হয়ে গেছে। ওকে, এদিকে উঠবো কত, 80, 300-র জন্য এটা হলো তো। এখন আপনি চাইলে আরেকটা আছে যে ইয়া করে দিতে পারেন, সেন্টার বরাবর আরেকটা করে নাট বল্ট দিতে পারেন। তো এটা কত আছে আমরা এটা দেখে নেব আর কি। মেজারমেন্টটা নিচ্ছে না কেন? এই ভোল্টেজ সেন্টার, এই ভোল্টেজ সেন্টার, তাহলে এটা 185 আছে। তার মানে এখানে 99, 92 আপনি হচ্ছে যে নিতে পারেন আর কি। তো এটা কপি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে কপি, এটা সেন্টারে ধরে এইটাতে জাস্ট মাউস রেখে দিয়ে এখানে 92 দিলাম, তাহলে এটা সেন্টার বরাবর কপি হয়ে গেল। এখানে 1-2 মিলি কম বেশি আছে, তো তা আমরা সেন্টার বরাবর করে দিলাম। তো এই হচ্ছে একটা কানেকশন। এখানে আরেকটা বিষয় হলো যে আমরা এখন সেকশনে যাই, এই যে সেকশন, এটা এরকম দেখা যাবে এখন। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই কানেকশন নেওয়ার পরে আপনার এই দিকে একটা স্টিফেনার দিতে হয় আর কি। ঠিক আছে, যেটা কানেকশনে যদি আপনি নাম্বার দিয়ে করেন তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি তাহলে এটা ম্যানুয়ালি দিতে হবে। তো এর জন্য একটা প্লেট নিতে হবে 140-এর অর্ধেক। আমরা আবার 3D-তে যাই। 140-এর অর্ধেক হচ্ছে 70, তাহলে এখানে 70 mm এর আরেকটা প্লেট নেব এখানে। 70 mm বাই এইটার সাইজ হচ্ছে, ওয়েভের সাইজ হচ্ছে 40, মানে ডেপথ হচ্ছে 400। তাহলে 400 থেকে আপনার প্লাঞ্জের থিকনেস বাদ দেবে, 16×32, 400 থেকে 32 বাদ দিলে 68,
368, 368 অর্ধেক 184, 184/70, এই যে কন্ট্রোল প্লেট 184/70। এখানে থিকনেসটা দিয়ে দিতে হবে। 16 তো কোনো 32 আছে না, 16 আছে, তো বুঝলাম না, মেজারমেন্টটা দিয়ে দেখি একবার। মেজারমেন্টটা নিতে চাচ্ছে না কেন বুঝলাম না। না, 16 ঠিকই আছে। তাহলে এটা এখন কপি করব, কপি করে এখানে ধরবো, এখানে ধরে কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিয়ে কোথায় ধরছে, ভিতরে, তাহলে এটা ভিতরে পেস্ট করতে হবে। আচ্ছা, ভিতরে পেস্ট করলে একটু বাইরে চলে যাবে। অর্ধেক হলো কেন? ও, এটা তো 400 হবে। আমরা কত নিছি এটা? 184 নিছি, অর্ধেক নিছি। না, এটা তো অর্ধেক নেওয়ার কথা না, এটা আসলে পুরাটাই হবে। এটা পার করে দিলাম ওয়েল্ডিং দিয়ে, বাকিটা কন্ট্রোল ধরে এগুলো সিলেক্ট করে মাউস নিয়ে টান দিলে এটা চলে যাবে। বাকিটা ওয়েল্ডিংয়ে কেটে যাবে আর কি। বাকিটা আদৌ ওয়েল্ডিংয়ে কাটবে না, এটা হচ্ছে যে আমাদেরকে কেটে দিতে হবে। ঠিক আছে, চাইলে আপনি এটা এই পর্যন্ত লাগাই দিয়ে, অর্থাৎ এই যে এরকম করে এটা কন্ট্রোল ধরে এগুলো সিলেক্ট করার পরে এটা যদি এদিকে টান দেন তাহলে এটা এই পর্যন্ত চলে আসবে। এইটাও ঠিক তাই, এগুলো ক্লিক করে এটা এদিকে নিয়ে আসলেন, এই পর্যন্ত চলে আসার পরে আমরা এটা কাটিং করে দেব। কাটিং করব কিভাবে? কাটিং করব হচ্ছে ডিটেলিংয়ে গিয়ে কাট পার্ট উইথ অ্যানাদার পার্ট, এই যে অ্যানাদার পার্ট, আমি হচ্ছে যে এইটা কাটবো, এটা দিয়ে কাটবো, তাহলে এটা কাটিং হয়ে যাবে। আসলে এটার পরিবর্তনটা আমি দেখালাম না, এটার পরিবর্তনটা আমরা কিভাবে দেখাতে পারি। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ এরকম হলো না, তাহলে একবার রিভার্সে যায়, হ্যাঁ এটা এরকম। এখন যদি কন্ট্রোল টু দেই তাহলে এখন দেখতে পারবো, এই যে এখন আমার প্লেটটা এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, আমার কলামের ভিতরে আছে আর কি, প্লাঞ্জের ভিতরে আছে। তো আমরা এখন এটা কাটবো, কাটার জন্য হচ্ছে যে ডিটেলিংয়ে যাব, কাট পার্ট উইথ অ্যানাদার পার্ট, গিয়ে আমরা এইটা কাটবো, এটাতে সিলেক্ট করব, তারপরে যেটা দিয়ে কাটবো সেটা দিয়ে সিলেক্ট করবো। এখন দেখেন এই প্লেটটা কিন্তু এর ভিতরে নাই, অর্থাৎ আমার এই প্লেটটা এখন এরকম করে ফেব্রিকেশন হবে, এই যে এরকম করে ফেব্রিকেশন হবে। তো এখন যেটা করতে হবে সেটা হলো যে এইটাকে আমরা মিরর করে দেব, এই পাশে নিয়ে আসবো। তো এর জন্য আমরা এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি স্পেশাল মিরর, মানে ক্লিয়ার করে দিয়ে এটা থেকে এটাতে ক্লিক করব, তারপরে কপিতে ক্লিক করব, এটা মিরর হয়ে চলে গেছে। তো এখন আমরা 3D তে আছি। আচ্ছা,
এইটা এই যে এইখানে আছে আমার প্লেটটা, এখন এই প্লেটটাকে আমরা উপরে নিয়ে যাব। আমরা বিভিন্নভাবে নিতে পারি। আমি চাইলে মেজারমেন্ট দিলে এটা উপরে চলে যাবে মুভ করে, অথবা আমি ডিরেক্ট এইখান থেকে ধরে আমি উপরে নিয়ে যাইতে পারি। হুম, এইখানে ধরে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি পাবো, মেজারমেন্ট পাবো? না, এখানে মেজারমেন্ট পাবো না। তাহলে আমাকে যেটা করতে হবে, সেকশনে যাইতে হবে। সেকশনে আসলাম, এখন এইখান থেকে ধরে উপরে নিয়ে যাব। হ্যাঁ, এরকম করে নিলাম। এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল পি দিলাম। পি দিয়ে রাইট ক্লিক করে কপি, কপি থেকে এটা থেকে ধরে এটাতে নিয়ে যাব। তাহলে এখানে কপি হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে পজিশন মতো। এখন আমার এইটা হচ্ছে কত, 300, তাই না? 300, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এইটা সোজা তো, তাহলে আমি 300 ডাউন করে দিতে পারি। সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করে মুভ স্পেশাল লিনিয়ার এটাতে গিয়ে ক্লিয়ার করে দিয়ে যে ডিরেকশনে মাইনাসে যাবে 300 মুভ। এটা মুভ হয়ে গেল। তাহলে আমাদের কপি করতে হবে, কপি করতে হবে এইটা, এইটা কপি স্পেশাল লিনিয়ার, এখন প্লাস 300। যদি কন্ট্রোল পি দেই এখন এটা বোঝা যাবে। 300 অর্থাৎ এইখান থেকে ধরছে আর কি, ঠিক আছে? তাহলে এইটার নিচে পর্যন্ত 300 আর কি ধরছে। তো এখন আমাদেরকে এটা 16 বাসায় দিতে হবে। এইটা, এইটা, এটা ডাইরেক্ট মুভ স্পেশাল দিয়ে লিনিয়ারে গিয়ে ক্লিয়ার যে ডিরেকশনে প্লাস 16। এখন যদি কন্ট্রোল পি দেই, হ্যাঁ, এইটা থাকতে হবে। এটা রুলস হলো যে এটা ফ্লাঞ্জ বরাবর থাকতে হবে, এটা ফ্লাঞ্জ বরাবর থাকতে হবে, ঠিক আছে? তো এই হলো একটা কানেকশন। এই কানেকশনটা হচ্ছে 144-এর কানেকশন। যদি আমরা কোডে যাই, তো আমরা এটা ম্যানুয়ালি এই কানেকশনটা দেখালাম। তো প্রত্যেকটা ম্যানুয়াল কানেকশন আপনারা এইভাবে করতে পারবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের চাহিদার যদি কোনো ভিডিও থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ওই বিষয় নিয়ে ভিডিও করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।